উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে আল্লাহ জানে। বাংলাদেশের জনগণ এই হিজড়া পার্টিকে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে মানতে পারে না। অতি দ্রুত এই উপদেষ্টাদের মধ্যে বাছাই করতে হবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই যে চুপ্পু নামক ভূত শয়তান, এই শয়তানকে রাষ্ট্রপতির পদ থেকে নামাতে হবে। বাংলাদেশের মানুষ এই প্রজা সংবিধান মানে না। যে সংবিধান দেখিয়ে বলছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবে না, সংবিধান অনুচ্ছেদ ছাড়া স্পিকার থাকবে। আরে ভাই, বাংলাদেশের মানুষের সামনে কোনো স্পিকার হতে পারে না। বাংলাদেশের মানুষ বড় স্পিকার। এই বাংলাদেশের মানুষের সামনে বসে এই চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে নামিয়ে এই চুপ্পুকে অ্যারেস্ট করে, এই চুপ্পুকে জেলে পাঠাতে হবে। এই চুপ্পুকে বিগত দিনে কত ক্ষতি করেছে বাংলাদেশের মানুষের, সেই ক্ষতি অনুযায়ী তাকে শাস্তি আনতে হবে। আপনারা দেখেছেন আমাদের নেতার রক্ত নিয়ে হলে গিয়েছে ডক্টর ওয়াকার। এই কর্নেল ওয়াকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বাংলাদেশের মানুষ উপস্থিত হয়েছে। তারা বিশ্বাস করে 111-এর মতো যদি কর্নেল ওয়াকার কোনো চিন্তা ভাবনা করে, কর্নেল ওয়াকারের অস্তিত্বই থাকবে না। অলিভিনের তো দূরের কথা। আমরা ছাত্র অধিকার পরিষদ পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, আমার নেতার রক্ত ঝরেছে। আমার রক্ত ঝরলে আমি আজকে চুপ করতাম। আজকে বিভিন্ন রক্ত ঝরেছে, কালকে বিএনপির রক্ত ঝরবে, পরশু আমাদের ঝরবে। আপনারা এখনো কেন ঘরে বসে এই ওয়াকারকে, এই জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য প্রস্তুতি নেন? আমরা দেখেছি কালকে প্রধান উপদেষ্টার সাথে সকল রাজনৈতিক দলের মিটিং হয়েছে। সেই মিটিং এ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য জামাত মতামত দিয়েছে, ইসলামী আন্দোলন মতামত দিয়েছে। কিন্তু আমি এতটুকু বুঝি না বিএনপি কেন জাতীয় পার্টিকে রাখতে চায়। আরে ভাই, কি হবে জাতীয় পার্টিকে রাখিয়া? জাতীয় পার্টি তো আপনাদেরও অধিকার আছে। আমি ছাত্র দল করছি 5 বছর, আমার মনে আছে। এই মেয়ের দিকে সরে ভাই, আমার ঘুম লাগছে, ঘরে ঘুমাতে পারি নাই। এত দ্রুত কিভাবে ভুলে গেলেন? ঘরের ভাত খাইতে পারেন নাই, ঈদের সময় ঘরে থাকতে পারেন নাই। এই কথা বললে হইবে না। জাতীয় পার্টিকে বিরোধী দলের রাইকে আপনারা ক্ষমতা আসবেন, চিনে ভাববেন না, তাহলে বাংলাদেশে কিন্তু আরেকটা জুলাই সংগঠিত হবে। আপনারা আমাদের দুঃসময়ের বন্ধ ছিলেন। আমিও ছাত্র দলের রাজনীতি করেছি, সেই হিসেবে আপনাদেরকে বলছি, আপনারা ভুলে যাবেন না আওয়ামী লীগ আপনাদের উপর কি নির্যাতন করেছে, কি অত্যাচার করেছে। ঘরে ঘুমাতে পারেন নাই, সেই দিনগুলো ভুলে যাবেন না। তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আপনারা যতটুকু দয়া দেখাচ্ছেন, যতটুকু মায়া দেখাচ্ছেন, তার বিপরীত কিন্তু আপনাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়ার পিছনে ধান্দা করতেছে। অতএব আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলে দিচ্ছি, বাংলাদেশের পরিস্থিতি করা হয়, বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থাকার জন্য প্রস্তুত আছে। এই কর্নেল ওয়াকার, এই ওয়াকারের গদি থেকে নামাবো, এই চুপ্পুকে গদি থেকে নামাবো, তারপর আমরা কিন্তু ছাত্র সমাজ ঠান্ডা হবো। কর্নেল ওয়াকারকে আমি আবার হুঁশিয়ারি করে দিচ্ছি, 111-এর মতো সময়ের ধান্দা করবেন না, তাহলে কিন্তু আপনার নিজের অস্তিত্বই থাকবে না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষ ভালোবাসে। আপনারা এই বাংলাদেশের সেনাবাহিনীর পোশাককে আপনারা রক্তাক্ত করবেন না, এই পোশাককে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। পুলিশের পোশাক কিন্তু প্রশ্নবিদ্ধ। আমরা কিন্তু দেখেছি যাত্রাবাড়ি পুলিশের লাশ ধরে আছে। আমরা এই সোনার বাংলার পুলিশের লাশ দেখতে চাই না। আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো, এই আপনাদের লাশ যদি আপনারা না দেখতে চান, আপনাদের সহযোগিতা আর লাশ না দেখতে চান, এই ভারতীয় গোলামি, এই শেখ হাসিনার গোলামি, এই অন্য রাজনৈতিক দলের গোলামি ছাড়েন, সত্যের পথে আসুন, আপনাদেরকে মানুষ সম্মান করবে। আর সেনাবাহিনীকে বলতে চাই, পোশাককে প্রশ্নবিদ্ধ করবেন না, যাতে বাংলাদেশের মানুষ পুলিশের মাত্র জুতাপেড়া না করে। আমি সকল সহযোদ্ধাদেরকে আবারও বলে দিচ্ছি, রাজপথে যদি বিভিন্ন নূর কোন আন্দোলনের ডাক দেয়, বাংলাদেশের মানচিত্র রক্ষার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার্থে আপনারা প্রস্তুত থাকুন। হয়তো দ্রুতই বিভিন্ন ডাক দিবে, বাংলাদেশের প্রতিটি